সুপ্রিয় নবম দশম শ্রেণীর ব্যবসা শাখার শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির হিসাবে ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি এটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পর্ব হচ্ছে 6, পৃষ্ঠা হচ্ছে 31। তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে সমস্ত লেনদেনগুলি সংগঠিত হওয়ার সাথে সাথে কি এগুলি চিহ্নিতকরণ করে ধারাবাহিকভাবে যে হিসাবের যে চক্র, এই চক্রাকারে কিন্তু এটা লিপিবদ্ধ হতে থাকে, তাই না? এর আগে কিন্তু আমরা পর্ব 5-এ যে হিসাব চক্রের যে ধাপগুলি এগুলি কিন্তু আলোচনা করা হয়েছে। অর্থাৎ লেনদেন শনাক্তকরণ থেকে শুরু করে একেবারে সর্বশেষ প্রারম্ভিক জাবেদা দাখিলা পর্যন্ত 10ম ধাপ পর্যন্ত কিন্তু চক্রাকারে এইভাবে প্রত্যেকটা লেনদেন সারা বছর ব্যাপী প্রতিষ্ঠানে চলমান থাকে। যেহেতু আমরা মনে করি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে কি চলমান প্রতিষ্ঠান, অর্থাৎ একটা প্রতিষ্ঠান সবসময় চলতে থাকবে। যেহেতু এটা চলমান প্রতিষ্ঠান, এজন্য তার যে কার্যক্রম সেটাও অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবকাল শেষ হয়ে যায়, তখন হিসাবকাল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু প্রতিষ্ঠানের যে নতুন হিসাবকাল শুরু হবে এবং পুরাতন হিসাবকালের সম্পদ যে দায় এগুলির জন্য কিন্তু আলাদা একটা বিবরণী তৈরি করতে, জেরগুলি কিন্তু কি করতে হবে, স্থানান্তর করতে হবে। অর্থাৎ বছর শেষের যে সম্পদ এবং দায়ের যে জের, এটা পরবর্তী বছরে কিন্তু স্থানান্তরের মাধ্যমে নতুন একটা বছরের তার হিসাবকাল সে শুরু করবে এবং ধারাবাহিকভাবে যে হিসাব চক্রের যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী সে পরবর্তী বছরে, অর্থাৎ ধরো 2025 সালের যখন শেষ হয়ে যাবে ডিসেম্বর মাস, তখন সে তার সম্পদ দায়ের যে সমাপনী জের যা নির্ণয় করবে এবং পরবর্তী বছরে কিন্তু সম্পদ এবং দায়ের সে যে জেরটা সেটা স্থানান্তর করবে। এবং কি করে বছর শেষের একটা সম্পদ এবং দায়ের যে সমাপনী জেরটা থাকবে, এটা কিন্তু পরবর্তী বছরে সে প্রারম্ভিক জের হিসাবে সেটা স্থানান্তর করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে বছরের শেষের যে সমাপনী জের, এই সমাপনী জের কি হবে, পরবর্তী বছরের প্রারম্ভিক জের হিসাবে সেটা চলে যাবে। পরবর্তী বছরের প্রারম্ভিক জের, অর্থাৎ ধরো যে সম্পদ এবং দায় এর যে সমাপনী জের, বছর শেষের যে সম্পদ এবং দায়ের যে সমাপনী জের, সেটা কিন্তু পরবর্তী বছরের প্রারম্ভিক জের হিসাবে সেটা স্থানান্তর করা হবে। এবং বছর শেষের সমাপনী জেরটা এটা কিন্তু কি করা হবে, ডেবিট। সব সম্পদ যত জের আছে এগুলিকে ডেবিট করা হবে, আর দায়ের যে জেরগুলি এগুলিকে কি হবে, ক্রেডিট করা হবে। এগুলি করে পরবর্তী বছরের হিসাব কার্যক্রম শুরু হবে প্রারম্ভিক জাবেদা দাখিলার মাধ্যমে। এবং আবার নতুন হিসাবকাল আবার একইভাবে এই লেনদেনগুলি নতুন বছরে, ধরো 2026 সালে আবার প্রতিষ্ঠানের নতুন লেনদেনগুলি সংগঠিত হবে। এই লেনদেনগুলি হিসাব চক্রের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে আবার 2026 সালে সারা বছরব্যাপী সেই হিসাবগুলি হিসাবের বইতে সংরক্ষণ করবে। একইভাবে আবার যখন 2026 সাল শেষ পর্যায়ে শেষ হয়ে যাবে, তখন সে তার সম্পদ এবং দায়ের যে জের সেটা আবার 2027 সালের প্রারম্ভিক জের হিসেবে সে নিয়ে যাবে। এইভাবে একটা প্রতিষ্ঠানের যে হিসাবের ধারাবাহিকতা রক্ষা হবে, অর্থাৎ এক বছরের হিসাব অন্য একটা বছরে চলে যাবে এবং প্রতিষ্ঠান এইভাবেই তার হিসাবগুলি তার হিসাবের বইতে সংরক্ষণ করবে। অর্থাৎ এই ধারণা অনুযায়ী মনে করা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের হিসাবের যে ধারাবাহিকতা সেটা কিন্তু রক্ষা হবে। অর্থাৎ এক বছরের সাথে কিন্তু আরেক বছর হিসাবের একটা যোগসূত্র স্থাপিত হবে হিসাবের এই ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে। পরবর্তী ক্লাসে আমরা একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু তোমাদের একটা অঙ্ক থাকে, এখানে সমাপনী মূলধন, প্রারম্ভিক মূলধন, লাভ এবং ক্ষতি নির্ণয় করা, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেই, প্রায় পরীক্ষা দেখবো যে বোর্ডের পরীক্ষা এগুলি আসে। তো আমরা পরবর্তীতে একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকের হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।